তা একটু হয়েছে। এমনটা যে ঘটবে সেটা আমি আগেই জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি ঘটবে এটা আমি ভাবতে পারিনি। ব্যাস ব্যাস, আমরা যা চেয়েছিলাম পেয়ে গেছি। ইলিয়াস শাহী বংশের সুলতানি শেষ হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমাদের সুলতানি, আপসি সুলতানি। আমরা কারো কেনা গোলাম নই, কারো কৃতদাস নই। ভাবতে তোমার আনন্দ হচ্ছে না? আনন্দ হচ্ছে, সে সাথে একটা ভয় হচ্ছে। ভয়? কিসের ভয় আন্দিল? সুখ যদি তাড়াতাড়ি আসে তাহলে দুঃখও বড় তাড়াতাড়ি আসে। দুনিয়াটা একটা হিসেবের নিয়মে চলে সর্দার। সুলতান 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 সেই নিয়মটা জোর করে উল্টে দিতে গেলে দুনিয়াটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। সুলতান জালালউদ্দিনকে খতম করে আমি মাসনাদ দখল করেছি বটে, কিন্তু এখানে আপসি হুকুমত টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোমার। সর্দার, সুলতান 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 এমন অভ্যেস হয়ে গেছে যে বাত করো আন্দিল, ফিকর মত করো। ধীরে ধীরে সব অভ্যেসে অভ্যস্ত হয়ে যাবে। বলছিলাম যে আপনি আমার কাছ থেকে ঠিক কি আশা করেন? যে কোনো মুহূর্তে আমার উপর হামলা হতে পারে আন্দিল। আমাকে 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 বাঁচিয়ে রাখতে হবে তোমাদের স্বার্থে, আপসি সুলতানিয়াতের স্বার্থে। এই মুহূর্তে কি কোনো হামলার আশঙ্কা করছেন আপনি? করছি করছি আন্দিল। চারিদিক থেকে অসংখ্য মুখ যেন আমাকে দেখছে। হ্যাঁ, ওদের প্রত্যেকের চোখে ঘৃণা, অবিশ্বাস। কিন্তু আমাদের লোকজনই তো আপনাকে ঘিরে রয়েছে। আমাদের লোককেও আমার বিশ্বাস হচ্ছে না আন্দিল। মনে হচ্ছে সবাই যেন আমাকে খুন করে মাসনাদ দখল করতে চায়। তার মধ্যে কি আমি আছি সুলতান? না আন্দিল, একমাত্র একমাত্র তোমাকেই আমি বিশ্বাস করতে পারি আন্দিল। তাই তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। তুমি আমাকে আমাকে ভরসা দাও আন্দিল, একমাত্র তাহলেই আমি নিশ্চিন্ত হতে পারি আন্দিল। আমি আমি কূটনীতি জানি না, সুলতানি চালানোর অভিজ্ঞতাও আমার নেই। সে তো আমারও নেই সর্দার। হ্যাঁ, কিন্তু তোমার বুদ্ধি আছে, তোমার সাহস আছে আন্দিল, তোমার তোমার লোভ নেই। তাই একমাত্র তোমার উপরে আমি ভরসা করতে পারি আন্দিল। তোমাকে আমি উজিরে আজম করে দিলাম, শুধু তুমি আমাকে কথা দাও আন্দিল, তুমি আমার সহায় হবে। জুবান আমি দিতে পারি সর্দার, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সুলতানা বেগম আর শাহজাদার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। যদি তাদের কোনো ক্ষতি হয় তাহলে সেই মুহূর্ত থেকে আমি আপনার পাশ থেকে সরে যাব। প্রাসাদ ছেড়ে ওরা পালিয়েছে, কোথায় আছে তুমি জানো? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দিতে আমি নারাজ। ওদের বাঁচিয়ে রাখার পেছনে তোমার কি স্বার্থ? কোনো স্বার্থ নেই, নিমকের দাম দিচ্ছি মাত্র। যা, আমি জুবান দিলাম, ওদের কোনো ক্ষতি আমি করব না। আমিও তবে আপনাকে জুবান দিলাম, আপনি যা চাইছেন আমি সেই মতোই করব। না না না, ওভাবে নয় আন্দিল, ওভাবে নয়। পবিত্র কোরআন স্পর্শ করে তোমাকে জুবান দিতে হবে। এই পবিত্র কোরআন স্পর্শ করে তুমি কসম খেতে হবে আন্দিল, যতদিন যতদিন মাসনাদে আমি থাকবো তুমি আমাকে
ঘাতকের কোন তরোয়াল কখনো আমাকে স্পর্শ না করে। পবিত্র কোরআনের নামে কসম, যতদিন সুলতান বারবাক ওই তক্তে থাকবেন ততক্ষণ কোনো ঘাতকের তলোয়ার তার শরীর স্পর্শ করতে দেব না আমি। শাবাশ, শাবাশ আন্দেল, শাবাশ। না আমি তোমাকে 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 ফিরোজ বলে ডাকবো। হ্যাঁ, গৌড় বাংলার वजीर आजम जनाब सैफुद्दीन फिरोज खां बहादुर। জনাব শুভুদ্দিন রায়, বারবাক যখন সুলতান হননি তখনও তিনি ঠিক এই রকম স্বেচ্ছাচারী ছিলেন। আমি তাকে বহুবার বোঝাবার চেষ্টা করেছি। আমরা আফসিরা ভিনদেশী মানুষ, এদেশের মানুষের উপরে জোর করে অস্ত্রের জোরে হুকুমত কায়েম রাখতে গেলে তা বেশি দিন তারা বরদাস্ত করবে না। যে সওয়ার ঘোড়ার লাগাম ধরতে জানে না, সেই সওয়ার ওই ঘোড়ার কারণেই মরে। আমি গৌরনগরের অধিকারী, তো আমাকে গুরুত্ব দেওয়া হয় না। কিছুদিন আগে গৌড়ের নদীপথে ডাকাতি হয়, গুপ্তচর মারফত আমি খবর পাই। গোপনে অভিযান চালিয়ে আমি একটা দল ধরেও জেরা করে আমি যখন অন্য দলগুলো হদিশ পাই, ঠিক সেই মুহূর্তে সুলতানের ফরমানে সবাইকে ছেড়ে দিতে হবে বেকসুর। আর আপনি সবাইকে ছেড়ে দিবেন বাধ্য হয়ে। আমার ঘাড়ে কটা মাথা আছে যে সুলতানের ফরমান আমি অমান্য করি? আমাকে উজিরে আজম করেছে নিজের স্বার্থে, নিজের বাঁচার স্বার্থে। নামে মাত্র উজিরে আজম, আমাকে কোনো কথা শোনায় না, আমার কোনো কথা শোনেও না। আমার কাজ শুধু তার দেহ রক্ষা করা, ঘাতকের হাত থেকে তাকে বাঁচানো, ব্যাস। কিন্তু ওকে তো সারাক্ষণ ঘিরে থাকে স্বার্থপর শয়তানের দল। সুরার নেশায় বুঁদ করিয়ে নানা রকম হুকুমনামা লিখে নিচ্ছে। তো সেরকম কোনো হুকুমনামা আপনার কাছে পৌঁছয়নি? কোন ভরসায় পৌঁছবে? সেগুলো পৌঁছলে তো আমি কার্যকর হতে দেব না, আমি সেগুলোকে নাকচ করে দেব। আর সেটা ওরা সবাই জানে। তুম গাজী কি যেন বলছিলেন? মুকতুম সাগাজি? মকদুম সা গাজী আমার কাছে এসেছিলেন আজ। কেন এসেছিলেন? এমনি এমনি কোনো বিশেষ কারণে নয়। জনাব শুভুদ্দি রায়, আপনিও আমার কাছে লুকিয়ে যাচ্ছেন। বাধ্য হয়ে। নামে মাত্র সুলতান হলেও সুলতান বারবাকের আপনি উজির আজম। আপনি কি জানেন যে ওই কাজী সাহেবকে বারবার খুন করতে চেয়েছিল? জান, পারেনি এবং পারছে না শুধু আপনার জন্য। আর ওই গাজী সাহেবের দোস্ত হিন্দু পণ্ডিত, কি জানো না? পণ্ডিত প্রভাকর মিশ্র। প্রভাকর মিশ্র। প্রভাকর মিশ্রকেও বারবার খুন করতে চায়। নেহাত তাকে খুঁজে পাচ্ছে না, তাই। আপনিও কি তাকেই খুঁজছেন? বেশক খুঁজছি বই কি। পতন করার জন্য? না, তাকে বাঁচাবার জন্য। তার আখড়াটা পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছুদিন। এতদিন ওই জমি বারবাকের খিদমাতগারদের দখলেই চলে যেত। নেহাত আমি সেখানে পাহারা বসিয়েছি, তাই। কিন্তু এক্ষুনি পণ্ডিতজিকে খুঁজে বার করা দরকার। মানে ইন্তেকাল তাক আমি তো ওই জমি আগলে রাখতে পারবো না। পণ্ডিতজি যদি ফিরে আসে, আমি তাকে বাঁচাতে পারবেন? যদি জুবান দিই তাহলে জান দিয়ে আমি তাকে বাঁচাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার জানটাই যদি চলে যায় তাহলে তাকে বাঁচাবে কে? এই মুহূর্তে আমি গৌরনগরে
সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং তার না ফিরে আসাই উচিত। তার সাথে দেখা হলে আমি এই পরামর্শই করতাম, আর ঠিক এই কারণেই তাকে আমি খুঁজছি। উজিরে আজম, অবস্থা ক্রমশ এই ঘোরালো হয়ে যাচ্ছে। গৌরনগর শুধু একটা শহর নয়, সারা বাংলার রাজধানী। এই রাজধানীতেই যদি অরাজকতা হয়, তাহলে রাজ্যের কি হবে? সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি? কি করলে এই সংকট থেকে আমরা উদ্ধার পেতে পারি? একটাই পথ, অত্যাচারী স্বেচ্ছাচারী সুলতান বরবাককে সরিয়ে দিতে হবে। মানে তাকে খতম করতে হবে? আমার তো মনে হয় সেটাই একমাত্র পথ। এই একটা কথার জন্য তোমাকে আমি কোতল করতে পারি, জানো? জানি, কিন্তু এও জানি যে আপনি তা করবেন না, কারণ আমরা যে যন্ত্রণায় জ্বলছি, সারা দেশ যে যন্ত্রণায় জ্বলছে, আপনিও সেই যন্ত্রণায় কম জ্বলছেন না। তোমাদের যন্ত্রণাটা আমি বুঝি। আমরা ভিনদেশী মানুষ এদেশে তোমাদের উপর শাসন চালাচ্ছি, এটাই তোমাদের যন্ত্রণা, আমি বুঝি। কিন্তু আমি কোন যন্ত্রণায় জ্বলছি? এই দেশটার কথা ভেবে, এই দেশের মানুষের কথা ভেবে। যদি ভণ্ড বা মিথ্যেবাদী হতাম তাহলে হয়তো তাই বলতাম। এদেশে এসে দেখেছি বেশ কিছু বদমায়েশ চোরেরাই কেবল দেশপ্রেমের জন্য গলাবাজি করে, দেশপ্রেম জাহির করে। দেশের মানুষের কথা ভাবতে ভাবতে রাতের ঘুম ছুটে যায়। তো রাতের ঘুম চলে গেলে রাত্রে কি করবে? তাই দেশপ্রেমের নামে রাতের কাজ চুরি ডাকাতি শুরু করে। হ্যাঁ? ভেবে দেখুন কথাটা সত্যি না মিথ্যে। তার মানে আপনার কথা যদি সত্যি হয়, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে যারা এই দেশকে ভালোবাসে তারা সবাই চোর। সেটাও ঠিক নয়, ভুল। যারা সত্যি সত্যি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তারা ভালোবাসার দোহাই দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে না, ভালোবাসা নিজের মুখে বলে না। আমি সত্যি বলছি, আমি এ দেশকে ভালোবাসি না। কেন বাসবো? এদেশে এসেছিলাম কেনা গোলাম হয়ে, কৃতদাস হয়ে, হাতে শেকল পায়ে শেকল। ভাবতে পারেন সে কি যন্ত্রণা? আমি ভালোবাসি আমার মাতৃভূমি আবিসিনিয়াকে। বড় গরিব সে দেশ, বড় অনাদৃত সে দেশ, তবু সেটাই আমার বেহেশত। তাহলে আপনি বারবাকের এই স্বেচ্ছাচারিতায় এতটা উদ্বিগ্ন কেন? আমার স্বার্থে, আমার বাঁচার স্বার্থে, আমার মতো ভিনদেশী মানুষদের বাঁচাবার স্বার্থে। বারবাক বড় বোকা, দু চোখের সামনে যা দেখে তাকেই ভাবে সত্যি, অথচ তার চোখের বাইরে যা ঘটছে তা কল্পনাতেও আনতে পারে না, কল্পনাতেও না। ও বোঝে না যে হাতিয়ারের জোরে একটা দেশের মানুষকে দাবিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না। একদিন না একদিন তারা মাথা তুলে দাঁড়াবেই, একজোট হবেই, আক্রমণ হানবেই। আর তখন আমরা এই কটা ভিনদেশী মানুষ কোথায় পালাবো? কোথায়? সে যে বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। আমি যে মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই। সুলতানের অত্যাচার এভাবে চলতে থাকলে সে মৃত্যু অনিবার্য। জানি জানাব, জানি। আর ঠিক সেই কারণেই বারবাককে আমি সরিয়ে দিতে চাই। কিন্তু কিভাবে? ওকে হত্যা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। না, আপনি কি ভেবেছেন যে ও নিজে থেকে মাসনাদ ছেড়ে দেবে? না, কখনো না। বরবাককে হত্যা না করলে মাসনাদ কখনো খালি হবে না। কিন্তু সেটাই তো আমি পাচ্ছি না, সেটাই তো আমি পাচ্ছি না, কারণ বরবাকের কাছে আমি কসম খেয়েছি। একটা হিংস্র পশুর কাছে কসমের দাম কি?
কি চাই এখানে? বেগম সাহেব এসেছেন। মরহুম সুলতান জালালউদ্দিন ফতেসার বেগম। আমি জানি প্রাসাদ থেকে তিনি বিতাড়িত শাহী মন্দির একটা বস্তিতে থাকেন। আমি সেই ব্যবস্থা নিয়েছিলাম, না হলে বারবাকের হাত থেকে এতদিন তার পক্ষে বেঁচে থাকা মুশকিল ছিল। তাহলে আমরা কি এখন হ্যাঁ, আপনারা পাশের ঘরে গিয়ে দাঁড়ান। ওর সাথে আমার কি কথাবার্তা হয় সেটা সেটা আপনাদেরও জানা দরকার। সেই ভালো। আসুন। সুলতানা বেগম, সুলতানা বেগম আমার দরবারে এই রাত্রে। মালিক আন্দিল, বেগম সাহেব, আমার খুশ কিসমতি যে আপনি এই বান্দার কাছে এসেছেন। কিন্তু কি এমন কারণ ঘটলো যে এত রাত্রে আপনাকে এখানে আসতে হলো? অনেকদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম। আমাকে ডেকে পাঠালেই হতো, তাহলে নিজে কষ্ট করে এত দূর আসতে হতো না। তা কি করে হয়? আপনি এখন এখানকার উজিরে আজম, আর আমি বস্তিতে থাকা সামান্য এক নারী। বেগম সাহিবা, আমাকে অন্তত এই কথাটা বলবেন না। আপনি যখন সুলতানা ছিলেন তখন আপনাকে আমি যেরকম শ্রদ্ধা করতাম, আজও আমি ঠিক সেই রকম শ্রদ্ধাই করি। তা আমি জানি। আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, এর চেয়ে বড় শ্রদ্ধা আর কি হতে পারে? শাহজাদা কেমন আছেন? চাঁদের টুকরো মাটিতে লুটলে যেমন থাকে ঠিক তেমন। আন্দিল, আজ আমি সাফ সাফ আপনার কাছে একটা কথা জানতে চাই। আর কতদিন আপনার মতো মানুষ এই খোঁজা বারবাকে খিদমাতকারী করবে? কতদিন তার স্বৈরাচার সহ্য করে যাবে? আমি নিরুপায় বেগম সাহেবা। আপনার চোখ নেই? এই মহলের বাইরে কি কি ঘটছে আপনি দেখতে পান না? পাই, দেখতে পাই বেগম সাহেবা। তাহলে তাহলে এভাবে আপনি নির্বিকার হয়ে বসে আছেন কি করে? কি করবো বেগম সাহেবা, আমার যে হাত পা বাঁধা। বারবাকের কাছে আমি কাসম খেয়েছি। এই কথা আপনি আমাকে আগেও বলেছেন। আজ আমি সেই কথাই জানতে এসেছি। এমন কি কসম আপনি ওই হিংস্র জানোয়ারটার কাছে খেয়েছেন যার জন্য সে যা বলে যাবে তাই আপনাকে মেনে নিতে হবে? শুনবেন সে কথা? হ্যাঁ, চাই। তাহলে দয়া করে তাশরিফ রাখুন। আপনার খাসম মরহুম সুলতান জালালউদ্দিন ফতেসাকে খতম করে বারবাক যেদিন মাসনাদে বসে, আমি সেদিন এখানে ছিলাম না। আমি ছিলাম এখান থেকে অনেক দূরে একটা সীমান্তবর্তী অঞ্চলে। সুলতানের আদেশে এই জরুরি কাজ নিয়ে আমাকে সেখানে যেতে হয়েছিল। হঠাৎ শুনলাম সুলতান খুন হয়েছে, আর মাসনাদে বসেছে সর্দার বারবাক। এর কয়েকদিন বাদে সুলতান বারবাক আমাকে জরুরি এত্তেলা পাঠালেন। এবার বলুন বেগম সাহিবা, বারবাকের সামনে কোরআন স্পর্শ করে যে জুবান আমি দিয়েছি তা ভঙ্গ করে কি করে? খুব সহজে। কিভাবে? আপনি জুবান দিয়েছেন যতদিন এবং যতক্ষণ ওই জানোয়ারটা তাত্ত্বে বসে থাকবে, ঠিক ততদিন এবং ততক্ষণই আপনি তাকে রক্ষা করে যাবেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। ও কি সারাক্ষণই তাত্ত্বেই বসে থাকে? বেগম সাহিবা, বলছি তো,
শরাবের নেশায় বেহুশ হয়ে সারাক্ষণও যখন মাটিতে পড়ে থাকে, তখন তো আরো মসনাদে বসে থাকে না। তখন ওকে হত্যা করে দোজকে পাঠাতে দোষ কোথায়? কোরআনের কসমও ভাঙা হলো না, আবার আসল কাজটাও হয়ে গেল। এত সহজ পথ আমি কল্পনাতেও আনতে পারিনি। এত সোজা রাস্তা অথচ আমার চোখেই পড়েনি। নাকের এত কাছে থাকে চোখ, অথচ নাকটাকে দেখতেই পায় না। তবু ভাবতে হবে বেগম সাহেবা, ভাবতে হবে। ব্যাপারটা খুব সহজ মনে হলো, সহজ নয়। অনেক কিছু ভাববার আছে। বারবার খতম হলো, তারপর আপনি বসুন মসনাদে। না না না, এ কি বলছেন বেগম সাহেবা? ঠিকই তো বলছি। আমার সন্তান যে ওই মসনাদের আসল উত্তরাধিকারী, সে তো এখন শিশু। আর আমিও মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যে আমার স্বামীর হত্যাকারীকে হত্যা করবে তাকেই আমি ওই মসনাদে বসতে সাহায্য করব। সুতরাং বেগম সাহেবা, আমাকে একটু ভাবতে শুনুন। দিলাম, তবে বেশি সময় আপনি পাবেন না মালিক আঙ্কেল। আমি আপনার কথা ভাববো, আপনার কথা ভাববো, কিন্তু কতদূর কি করতে পারবো জানি না। হাজার হোক, বারবাক আমাকে বিশ্বাস করে। ওর মতো পশু কারুকেই বিশ্বাস করে না। আপনি খোয়াব দেখছেন মালিক আঙ্কেল, খুব শিগগিরই আপনার সেই স্বপ্ন ভেঙে যাবে। আর যেদিন ভাঙবে সেদিন কিন্তু আপনার হাতে আর সময় থাকবে না। অতএব নিজের হাতে তলোয়ার তুলে নিন, নইলে বারবাকে তলোয়ারে হত্যার অপেক্ষায় দিন। আচ্ছা, আলবিদা। সবাস সবাস। আরে এই না হলে বুদ্ধি। হ্যাঁ, কথায় বলে যে স্ত্রী বুদ্ধি প্রলয়ং করে। কত সহজে একটা সমস্যার সমাধান হয়ে গেল। যেন আকাশ ভর্তি কালো মেঘ একটা ঝোড়ো হাওয়ায় এক মুহূর্তে উড়ে গেল। আপনারা সব শুনেছেন? হ্যাঁ, সব শুনেছি এবং ভাবছি যে ফিরোজ কা এখন কি করবে। সামনেই বাংলার মসনদ। কিন্তু কিন্তু জানাব, কিন্তু এখনো কিন্তু কোরআন শরীফের কসম তো এখন আপনাকে আর বাধা দিচ্ছে না। হ্যাঁ বাধা দিচ্ছে না, তবুও আপনি ভাবছেন যে আমরা জাত ভাইকে আপনি মারবেন কি করে? কিন্তু ফিরোজ খান, অত্যাচারীর কোন ইনসানের রিশতেদার হয় না। তার কোনো পুত্র নেই, বাপ নেই, ভাই নেই, সে শুধু জল্লাদ। ঠিক বলেছেন জনাব, একদম ঠিক বলেছেন। তাকে হত্যা করাটা হচ্ছে পুণ্য, না করাটা পাপ। হ্যাঁ আপনারা আপনারা সবাই আমার পাশে থাকবেন। হ্যাঁ, যতদিন এবং যতক্ষণ আপনি মানুষের মতো আছেন। সারা দেশে এখন অরাজকতা, দেশে এসে এখন আতঙ্ক ছড়িয়ে গেছে। কেউ ঘর সংসার ধর্ম কর্ম কেউ কিছু করতে পারছে না, সবাই আতঙ্কে ভুগছে। এই মাৎসান্বয়ের অবসান চাই, দেশে একটা শাসন চাই। আপনি যদি বাংলার সুলতান হয়ে সে শাসন কায়েম করতে পারেন, তাহলে আমরা কেন, সব আমির আপনার পাশে থাকবে ফিরোজ খান। হুসেন খান, তোমার সাথে আমার অল্প দিনের পরিচয়, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে। তোমার বুদ্ধি, শৌর্য, বিচক্ষণতা, এসব গুণগুলো আমার দরকার। সাইফুদ্দিন ফিরোজ শাহ আদেশ করলে তার এই গুণগুলো কেন? এই বান্দা তার জান কবুল করতে পিছু পা হবে না। বেশ, তাহলে আপনারা আসুন, গাজী সাহেবকে গিয়ে বলুন যে কাল ভোরের নামাজে আল্লাহর কাছে আমার যেন হয়ে একটু প্রার্থনা করে। আর ওই যে হিন্দু পণ্ডিত, কি যেন নাম? প্রভাকর মিশ্র। প্রভাকর মিশ্র, প্রভাকর মিশ্র, তাকে গিয়েও বলুন যে তাঁর ঈশ্বরের কাছে যেন আমার জন্য একটু প্রার্থনা জানান। কিন্তু আমি তাকে পাবো কোথায়? আপনার হাভেলিতে। জনাব সুবুদ্ধি রায়, কিছু কিছু ব্যাপারে আমি নিজেকে অন্ধ রাখতে ভালোবাসি। তার মানে এই নয়
যে আমি সত্যি সত্যিই অন্ধ? বলবো, আজ রাতে আপনার হয়ে আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর অপেক্ষা করে থাকবো কাল সকালে একটা নতুন সূর্যোদয় দেখার জন্য। আলবিদা, খোদা হাফেজ। খুদা হাফেজ। সত্তার পাক। গৌড়ের মাসকাত আমার পায়ের তলায়। আমি কারো কেনা গোলাম নই, কোন সুলতানের কৃতদাস নই। আমি স্বাধীন, মুক্ত, মালিক। খান সাহেব, তুমি ছিলে সুলতান জালালউদ্দিনের উজির আজম। তোমার সুলতান এখন তোমার মালিক, এখন কফিনে শুয়ে ঘুমোচ্ছেন। এখন আপনি তো আমার মালিক। মালিক! আমার নাম বারবাকশা নয়, সুলতান শাহজাদা। সুলতান শাহজাদা। সুলতান শাহজাদা নামটা কেমন লাগছে তোমার? খুব জবরদস্ত নাম মালুম পনা। আজ থেকে সুলতানিয়াতের সব কাজে এই নাম চালু হবে, মনে থাকবে? থাকবে মালিক। সুলতান জালালউদ্দিনের হত্যায় তুমি কি দুঃখিত? আমরা সুলতানদের নামকের নাফার। এক সুলতান যান, আরেক সুলতান আসেন। যিনি যান তার জন্য দুঃখ একটু হয়, কিন্তু যিনি আসেন তার জন্য আনন্দ খুব হয়। বেশ বলেছ কথাটা, কথাটা বেশ কায়দা করে বলেছ। কিন্তু তোমাকে কেন রেখেছি জানো? না মালিক, তোমাকেও ফোন করতে পারতাম, করিনি। কেন জানো? তোমাকে আমার দরকার। মরহুম সুলতান জালালউদ্দিনের হুকুমত চালাতে তুমি বাংলার হাল হাকিকত সব সব তোমার জানা। তোমাকে আমার উজির হয়ে থাকতে হবে। মঞ্জুর? মঞ্জুর? আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি জান কবুল করেও। না না না, জান কবুল করো না। জান বড় প্রিয় জিনিস। কথায় কথায় জান কবুল করে বোকারা। শুধু নজর রাখবে আমার জান যেন নিরাপদে থাকে। এটাই তো আমার আসল কাজ। মাসনাদ এই বড় বড় ভয়ঙ্কর জিনিস, যেন ওই শরাবের মতো নেশা ধরিয়ে দেয়। যদি সামলাতে পারো তো ভালো, আর না হলেই আহরকে পড়ে যাবে মাটিতে। খান সাহাব, তুমি নাসির খান নাম শুনেছ? আমারই মতো এক অস্বীকৃত দাস। শুনেছি মালিক। সেও আমারই মতো মাসনাদে বসেছিল অনেক দিন আগে। তারপর তিনিও মারা যান। সেই নাসির খাকে আমি যেন দেখতে পাই। কিন্তু
কিন্তু তিনি তো মারা গেছেন প্রায় 50 বছর আগে। জানি, ভালো করে জানি। তবু সেই নাসির কাকে আমি যেন দেখতে পাই। আর যেন জাত ভাই তো ও যেন আমাকে হুঁশিয়ার করে দেয়, বলে বরবক শাহ, কি বলে, সুলতান শাহজাদা। আগে যারা মারবে তারা তোমার আশেপাশে রয়েছে, সতর্ক দেখো, তোমাকে কেউ যেন মেরে না ফেলতে পারে। আমি যে ভুল করেছি, তুমি তুমি সে ভুল করো না। তুমি যেন গৌড়ের মাঝটাতে অনেক দিন থাকতে পারো, অনেক অনেক দিন। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন আলম করা। আমি তো এমন কাউকে দেখতে পাচ্ছি না যে এই মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে। তাকে আমি খানজাহান, মালিক আন্দিল এখন কোথায়? ঠিক বলতে পারবো না হুজুর। এইটাই তোমাকে বলতে হবে। হ্যাঁ, তোমাকে তোমাকে ছায়ার মতো ওর সঙ্গে লেগে থাকতে হবে। ও কখন কি করে, কখন কি করে, কোথায় যায়, সব সব তোমাকে গোপনে নজর রাখতে হবে। কিন্তু তিনি তো আপনার অনুগত। তোমাকে যা বললাম এর বেশি কিছু জানতে চাই না। কাল প্রকাশ্য দরবারে আমি তোমাকে আমার উজির বলে ঘোষণা করব। তোমার প্রথম এবং প্রধান কাজ হবে এই প্রাসাদে বা তার বাইরে তোমার বিরুদ্ধে কোনো চক্রান্ত হচ্ছে কিনা তার খোঁজ খবর রাখা। বিশেষ করে নজর রাখা মালিক আন্দিলের উপর। বুঝতে পেরেছ? যদি এ কাজ পারো তাহলে আমার দেওয়া ওই উজিরের তাজ তোমার মাথায় উঠবে। আর যদি না পারো, মুন্ডটা পায়ের তলায় লুটিয়ে পড়বে। যাও। জি মালিক। কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। সবগুলো সব মাথা নিচু করে আছে এখন। যে কোনো মুহূর্তে ফনা তুলে দাঁড়াতে পারে। তার আগেই দেখে ধরে বিষ দাঁতগুলো করে ফেলতে হবে। ইয়াদগাজ খাও, জশন খাও। তোমরা আমার শুধু দেহরক্ষী নাও, আমার বন্ধু। বেহেশতের দরজা খুলতে দোজাক থেকে আমি চাবি আনতে চলেছি। তোমরা কি আমার সঙ্গী হবে? তবে এসো আমার সঙ্গে। সুলতানের আজ কি হলো? তক্তের উপরেই ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, তো এখানেই ঘুমন। সুলতানের সঙ্গে আমার জরুরি কথা আছে, তুমি এখন যেতে পারো।
সুলতান, সুলতান মালিক। আমি সুলতান ফিরোজ। রোজ এত রাত্রে আমাকে বিরক্ত করছো কেন? কে চাই এখানে? গুস্তাকি মাফ সুলতান, আপনার সঙ্গে আমার কিছু জরুরি আলোচনা ছিল। জরুরি জরুরি এমন জরুরি কথা চাই মাঝরাত্রিরে না বললেই নয়। শাহী ফৌজরা বিদ্রোহ করেছে। কি কি বললে? শাহী ফৌজরা আপনার দরবার ঘিরে ফেলেছে। কি কি চায় ওরা? আপনাকে সরিয়ে দিতে চায়। না 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 মালিক কান্দিল, আমি তো ওদের কাছে কোনো অপরাধ করিনি। করেছেন বই কি? ওদের সুলতান জালালউদ্দিনকে খতম করে জোর করে মসনাদে বসেছেন। মসনাদে বসে দিবারাত্র সারাবের নেশায় পুমুদ হয়ে থেকে গোটা রাজ্যে একটা জঙ্গলি শাহী কায়েম করেছেন। মালিক কান্দিল, মালিক কান্দিল সুলতানিয়াতের সব দায়িত্ব তোমাকে দিয়েছিলাম। দেবেন বলে ওয়াদা করেছিলেন, কিন্তু দিলেন কোথায়? একের পর এক ফরমান জারি করেছেন। ফরমানগুলো জারি করবার সময় একটি বারও কি আপনি আমার সঙ্গে আলোচনা করেছেন? সময় পাইনি কান্দিল, সময় পাইনি। তাছাড়া আমার বিশ্বাস ছিল তুমি কখনো আমার বিরুদ্ধে আচরণ করবে না। যখন কৃতদাস ছিলাম তখন না এটা সম্ভব ছিল, কিন্তু এখন আজ আমি আর কৃতদাস নই, আমি আজাদ। আপনি আমাকে আজাদ